আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটি লাইট বানিয়ে দেখাবো। সর্বপ্রথম আমার দরকার এমন একটি পিভিসি পাইপ। তেমন পিভিসি পাইপ যে কোনো পাইপের দোকানে আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই পাইপের এদিকে যে ছিদ্র করে রেখেছি। তো এই ছিদ্রটা এখান দিয়ে আমি যে লাইটটা তৈরি করব, এই লাইটের চার্জের ব্যবস্থা করছি। আর এই দুটি ছিদ্র দেখতে পাচ্ছেন, এই দুটি ছিদ্রের মধ্যে আমি এমন সুইচ লাগাবো। আমি এখন লাইটটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তো সর্বপ্রথম আমি এই পাইপে সুইচটি লাগিয়ে নেই। এখানে দুইটা সুইচের দরকার হবে আমাদের। আপনারা এই সুইচের মাপ নিয়ে কাটবেন। আমি ভিডিওটা তাড়াতাড়ি হওয়ার জন্য আগে থেকে কেটে রেখেছিলাম। আমি এখন সুইচ লাগিয়ে দিছি। আমার এখানে লাইটটি লাগানোর জন্য আমার পাইপের দরকার, এমন চিকন পাইপ। তো এই পাইপটা আমি ছাতি থেকে নিয়েছিলাম। তো আমাদের নষ্ট ছাতি থেকে আমি এই পাইপটি নিয়েছিলাম। আপনারা চাইলে এই পিভিসি পাইপের দোকানে এমন চিকন পাইপ পাওয়া যায়, আপনারা সেখান থেকে নিতে পারেন আপনাদের মাপের অনুযায়ী। তো আমার এমন একটি মুখা লাগবে। এই মুখাটা আমি আরএফএল মোটর, পানি তোলার মোটর, ওই মোটর থেকে নিছি। তো এই মোটরের প্যাকেট যখন করা হয় তখন প্যাকেটের সাথে এই পাইপটা, ওই প্যাকেটের ভিতরে এই মুখাটা থাকে। তো এই মুখাটা আমি এই নিচে লাগাবো। তো আমার মুখাটা কাটতে হবে। এই এই চার্জারের পিনের জন্য এই মুখাটা আমি লাগাতে পারছি না। তো আমি মুখাটা কেটে নিতেছি। তো আমার মুখাটা কাটা হয়ে গেছে। তো অনেক শক্ত হওয়ার কারণে এখানে আমি আগুন দিয়ে পুড়ছি, তাই এমন অবস্থা। তো আমি এই মুখাটার দিকে লাগাই। আপনারা ভাবছেন যে এতগুলো ছিদ্র কেন, দেখতে পাবেন এতগুলো ছিদ্র কেন করা হয়েছে। আমার এমন একটি পাইপ লাগবে। তো এমন একটি পাইপ আপনারা হালকা কেটে নিয়ে নেন। এই পাইপ, এই পিভিসি, বড় পিভিসি পাইপের মাপ অনুযায়ী। তো এমন একটি লাইট লাগবে। তো আমি একটি মোটর লাগিয়ে নিয়েছি পাইপের মাথায়। মোটরটি লাগানোর পরে কস্টিক দিয়ে পেঁচিয়ে এদিকে আটকে দিয়েছি ভালো মতো। তো এমন একটি ছোট ফ্যানও নেবেন সাথে, যাতে এই লাইটের মধ্যে লাইট এবং ফ্যানের দুটোটা ব্যবস্থা থাকে। তারপর আমি এই পাইপটি ছিদ্র করছি। ছিদ্র করার পরে এদিকে তার লাগিয়ে এই লাইটের বাকি অংশটুকু লাগিয়ে দিচ্ছি এদিকে টাইট করে সুপার গ্লু দিয়ে। তো আমি দুঃখিত, আমার ভিডিওটি তাড়াতাড়ি হওয়ার জন্য, ভিডিওটি ছোট করার জন্য আমি এটি দেখাই নাই। আপনারা এটি আগে করে নেন। তোমার লাইটটি লাগানো হয়ে গেছে। তো লাইটের যে তারটা, এটার ভিতর দিয়ে দিয়ে দিবেন। তো এখন আমার এমন একটি কাগজের বোর্ড প্রয়োজন। তো এই বোর্ডটা এখানে লাগানোর পরে আপনারা, আমি এই ছিদ্রটি যে করে রাখছি এটাতে জোরে একটি জাতা দিবেন। তো জাতা দেওয়ার পরে বোর্ডের উপরে যে তারটা পড়বে, তারের অনুযায়ী আপনারা কেটে নেবেন, ব্লেড বা ছুরি দিয়ে কেটে নেবেন। তো এই পাইপ, এই লাইট, এই ফ্যানের পাইপ, এগুলো সবগুলো জাতা দিয়ে এদিকে ছোট দাগ করে এখানে গোল করে অংশটি কেটে নেবেন। তো আমি আমার বোর্ডটি কেটে নিছি। তো বোর্ডটি কেটে নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এদিক দিয়ে লাইটের পাইপটি লাগাবেন। আর এই যে চিত্রটি করছি, এটা দিয়ে আমার মোটরের
পাইপটি লাগিয়ে দেবেন। তো এখন আমি লাইট ফ্যানের কানেকশনটা দিয়ে দিব। তো আমার এই দুইটা হচ্ছে সুইচের তার, এই হলুদ দুইটা আর এই কালো দুইটা সুইচের তার। এটা হচ্ছে আমার লাইটের তার, আর এই দুইটা হচ্ছে আমার চার্জারের পিনের থেকে আসছে, আর এটা হচ্ছে আমার ফ্যানের তার। তো আমি কানেকশনটা দিয়ে দিই। তো আগে আমি ফ্যানের লাইনটা লাগাই, তারপর লাইটের লাইনটা লাগাবো। এখানে আমি আমার ফ্যানের যে লাইনটা আসছে কালো আর লাল, তো এখানে আমি সুইচের তারটা লাগাইতেছি। তো আমি সুইচের একটি তার লাগাই দিই, এখানে একটু টাইট করে ভালোভাবে লাগিয়ে দিবেন। আর ফ্যানের জন্য ব্যাটারি দিব। তো আমি যে কানেকশনটা দিতেছি এই কানেকশনটা কিন্তু অনেক সহজ একটি কানেকশন, এটা কিন্তু এত কঠিন কিছু না। এই দুটো আমার সুইচের তার, তো এই সুইচের তার আর মোটরের তার আর ব্যাটারির তার আমি একসাথে কানেকশন দিতেছি, অন্য আর কিছুই না। তো আমার কানেকশন হয়ে গেছে। তো এখন আমি লাইটের কানেকশনটা দিব। তো লাইটের জন্য এই সুইচ, ব্যাটারি দিব এখানে। তো আপনাদের কাছে যদি আরও পাওয়ারফুল ব্যাটারি হয়ে থাকে তো একটা দিয়েই মোটর এবং লাইট দুইটাই চলবে। তো দেখি কানেকশনটা দিই। আমার এই হলুদ দুইটা হচ্ছে সুইচের থেকে তার আসছে, আর এটা লাইটের, আর এই দুইটা ব্যাটারির তার। তো আমি এই দুইটা সংযোগ দিচ্ছি। তো দেখছেন আমার লাইটটি জ্বলে গেছে। তো এই যে জয়েন্টগুলো দিচ্ছি এখানে কস্টিপ মেরে দিব। কস্টিপটি লাগাবো শুধু ব্যাটারির তারগুলা বাদ দিয়ে, আর এই সুইচের তারগুলোর মধ্যে আমি কস্টিপ দিব, কারণ ব্যাটারির এই তারের সাথে তো চার্জারের লাইন দিতে হবে, তাই এই ব্যাটারি তারের আমি কস্টিপটা এখন লাগাবো না, একটু পরে লাগাবো। তো আমার কস্টিপ লাগানো শেষ। তো এই দুটো তার হচ্ছে আমার এই ব্যাটারি চার্জের জন্য, আর এই ব্যাটারির জন্য আমি তার লাগাই নাই, ব্যাটারি এমনি রাখছি। তো আমার চার্জের পিনের তার হচ্ছে এই দুইটা। এখন আমি চার্জের লাইনটি লাগাই। আমার এখানে লাইট এবং ফ্যানের কানেকশন একেবারে শেষ। এখন আমার চার্জারের কানেকশনটাই আছে, তো এটা চার্জারের পিনের এই দুটো তার। তো এখন আমি ব্যাটারি চার্জারের পিনের দুটো তার লাগিয়ে দিব এখানে। তো দেখছেন এই ব্যাটারিটার মধ্যে আমি ডাউট লাগাইছি। তো ডাউটটা লাগানোর কারণ হচ্ছে দুটা ব্যাটারি যদি ভালো মতো চার্জ হতে পারে, এই জন্য আমি এই ডাউটটা লাগাইছি। এই দুটো তার একসাথে জোড়া লাগিয়ে দেবেন। এটা হচ্ছে এই ব্যাটারি কালো তার, এটা এই ব্যাটারি কালো তার, কালো কালো এবং লাল একসাথে জোড়া লাগিয়ে দেবেন। এখানে একসাথে জোড়া লাগিয়ে দিলাম দুই ব্যাটারির কালো তার একসাথে। তো এইটা হচ্ছে এই ব্যাটারির লাল তার, এখানে একটা ডাউটের মাথা থেকে যে তারটা আসছে ওই তার। তো এই তারটা আবার এই ব্যাটারির লাল তারে লাগিয়ে দেবেন। তো ডাউটটা লাগানোর কারণ হচ্ছে এই ব্যাটারির যে পাওয়ারটা এই ব্যাটারিতে যদি না আসতে পারে, যে দেখেন আমি যে দুইটা তার একসাথে লাগাই কোনো অসুবিধা হয় নাই। তো ডাউটের এই সুবিধা, তো দুটোটা ব্যাটারি একসাথে ভালো মতো চার্জ হতে পারবে। এই লাল তার আর এই ব্যাটারি লাল তার একসাথে লাগিয়ে দিলাম। তা লাগানো হয়ে গেছে। এই দুটো পিনের তার আলাদা আছে।
এই তারটা একটু বড় করার জন্য আমি আলাদা বাড়তি একটা ছোট একটা তার এখানে লাগিয়ে দিতেছি। এখানে লাগিয়ে দিলাম, এখানেও একটা ছোট্ট তার লাগিয়ে দিলাম। এখন এদিকে যতগুলো জোড়া আছে সবগুলা জোড়া কষ্টিপ লাগিয়ে দিব। এই দুটা তার হচ্ছে ব্যাটারি চার্জের জন্য। তখন আমি সবগুলা জোড়াতে কষ্টিপ লাগিয়ে দিই। তো এখন আমি চার্জারের লাইনটি লাগিয়ে দিতেছি। তো এই সার্কিটটা দেখতেছেন, এই সার্কিটটার মধ্যে চার্জ হইলে এখানে এলইডিটা জ্বলবে। তো এই জন্য আমি এদিকে সার্কিটটা লাগাইতেছি। এই দুইটা তার যে লাগাইতেছি এটা হচ্ছে ব্যাটারি চার্জারের যে পিনটা, ওই পিনের তার। এখন যে তারটি লাগাবো এটি হচ্ছে যে ব্যাটারি থেকে আসা তার। তো আমার এই কোণা হচ্ছে এটা পজিটিভ, তো এই কোণা ব্যাটারির পজিটিভটা লাগিয়ে দিছি। ব্যাটারির নেগেটিভ প্রান্তটা কই, এই যে এটা হচ্ছে নেগেটিভ সাইডটা। তো আমার চার্জারের লাইন লাগানো শেষ। এদিকে একটা চ্যাপ্টা পিন লাগান, টাইপ বি। তো এটা এমনি রেখে দিছি, এটা খুলে নিতেছি। এখন এদিকে চার্জ দিলে এদিকে এলইডিটা জ্বলে উঠবে। তো এখন এদিকে সব কিছু লাগিয়ে নিব। তো এখন আমি আমার লাইটটি ফিটিং করে ফেলাইতেছি। তো এটি আস্তে আস্তে নেবেন, ব্যাটারিগুলো ভিতরে ঢুকাবেন। আমার এই সার্কিটটা আমি পাইপের সাথে সুপার গ্লু দিয়ে এইখানে আটকে দিব, যাতে চার্জ হওয়ার সময় আলোটা এই পাইপের ভিতর দিয়ে বের হতে পারে। লাইটটা সব কিছু কানেকশন শেষ, এখন খালি লাগানি বাকি। তো লাইটটা আগে সব কিছু ঢুকিয়ে নেবেন ভিতরে। ভিতরে ঢুকানোর পরে এই মুখটা লাগিয়ে নেবেন সমান করে। তো আমার এদিকে সব ফিটিং হয়ে গেছে। তো ঠিক মতো লাইটটা এবং ফ্যানটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এইগুলা গোড়ায় সুপার গ্লু দিয়ে ভালো মতো আটকে দিবেন। পাইপটা তো ভালো মতো সুপার গ্লু দিয়ে আটকে দিবেন। তো আমার এদিকে আঠা দিয়ে আটকানো হয়ে গেছে। তো ভিতরে ব্যাটারিগুলো ঢুকাই দিব। তো আমার ভিতরে ব্যাটারিটি লাগানো হয়ে গেছে। তো
তো এই নিচের এই সার্কিটটা আমি এখানে বের করে রাখছি। এই লাইটটা আমি এমনি লাগিয়ে দিব যাতে চার্জ হওয়ার জন্য এই আলোটাই পাইপের ভিতর দিয়ে দেখা যায়, ওই সাইডে দেখা যায়। তো আমার এর চারোদিকে আমার সুপার গ্লু লাগিয়ে দেবেন। আর নিচে আমি কয়েকটা ছিদ্র করে রাখছি, এই ছিদ্র দিয়ে নাট লাগিয়ে দেবেন। নাটটা লাগিয়ে দিতেছি যাতে এই প্লাস্টিকের মুখটা খুলে পড়ে না যায়। তো আমি 3 সাইডে 3টা নাট লাগিয়ে দিছি। নাট লাগানোর ফলে এটা খুলবার আর কোনো চান্স নাই। তো এই যে এই কার্টুনটা আমি এই কাগজের কার্টুনটা সুপার গ্লুতে আটকে দেবো ভালো মতো। এভাবে আস্তে আস্তে চারোদিক দিয়ে সুপার গ্লু দিয়ে ভালো মতো আটকে দিবেন। সুপার গ্লু দেওয়ার পর একটু চাতা দিবেন হাত দিয়ে। কিছুক্ষণ পর অন্য সাইডে এই শুকায় গেলে অন্য সাইডে সুপার গ্লু দিবেন। একটি নিচের এই যে এই অংশগুলো ভালো মতো প্লাস্টিক মুখার সাথে এই পাইপগুলো ভালো মতো লাগিয়ে দিবেন। যদি উপর থেকে ধাক্কা আসলে ভিতরে চলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। বেশি করে সুপার গ্লু লাগিয়ে দিবেন। তাহলে আমার নিচের অংশ এইগুলো আমি সুপার গ্লুতে আটকে দিয়েছি। তো এই অংশটুকু এমন একটি কার্টুন দিয়ে এই অংশটুকু আমি আটকে দিব। এদিকেও সুপার গ্লু লাগিয়ে শক্ত করে দিবেন। ধরো আমার লাইটটি হয়ে গেছে। তো আমার ফ্যান, এটা আমার লাইট, এটা চার্জের জন্য। এই চার্জ হলে এই যে এখানে একটা ছোট্ট লাইট আছে সবুজ কালারের, এই লাইটটি জ্বলবে। আর এই পাইপটি দেওয়া হয়েছে এদিকে কলম, ব্রাশ এসব রাখার জন্য, এখানে কেচি রাখার জন্য। তো এই লাইটটির মধ্যে আপনি এখানে কলম, ব্রাশ এবং কেচি রাখতে পারবেন এবং আপনার পড়ার জন্য এটি একটি অনেক ভালো মানের লাইট। তো এই কেচির জন্য এই ফ্যানটি ঘুরতে পারেনি, ভালোই বাতাস আছে ফ্যানের মোটামুটি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওতে লাইক করে দিন। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।